বনবাস থেকে রাজপ্রাসাদে তারেক রহমানের শপথ এবং প্রধানমন্ত্রীর লুকোনো আয়ের ফাইল। 1,15,000 টাকা বেতন নাকি 1.5 কোটি টাকার ফান্ড? গণভবনের আসল খরচ কত? তারিখ 18 ফেব্রুয়ারি 2026। স্থান বঙ্গভবনের দরবার হল। ঘড়ির কাঁটা তখন ঠিক মহেন্দ্রক্ষণে। স্পিকারের সামনে দাঁড়িয়ে ডান হাত উঁচিয়ে শপথ নিচ্ছেন এক ব্যক্তি যিনি গত 17 বছর ছিলেন দেশের বাইরে ফেরারি। আজ তিনি দেশের সরকার প্রধান। মাইক্রোফোনের সামনে তারেক রহমানের সেই ভরাট কণ্ঠ। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে এই একটি বাক্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিল। শুরু হলো এক নতুন অধ্যায়। কিন্তু শপথের উত্তেজনা স্তিমিত হওয়ার আগেই সাধারণ মানুষের মনে, চায়ের কাপে এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসলে কি পাচ্ছেন? একজন সিইও বা কর্পোরেট বসের বেতন আমরা জানি, কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যিনি 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন, মাস শেষে তার পকেটে কত টাকা ঢোকে? কাগজে কলমে বেতন কি খুব সামান্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভাতা আর ফান্ডের বিশাল পাহাড়? 1,15,000 টাকা বেতনের আড়ালে কিভাবে 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল ব্যবহার করেন একজন প্রধানমন্ত্রী? আজ আমরা উন্মোচন করব গণভবনের বিলাসবহুল জীবনের আসল প্রাইস ট্যাগ কত, এবং আইন অনুযায়ী তারেক রহমান কি কি রাজকীয় সুবিধা পেতে যাচ্ছেন। আসুন সোজা অঙ্কে যাওয়া যাক। দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মূল বেতন মাসে 1,15,000 টাকা। শুনে অবাক হচ্ছেন? আজকের বাজারে অনেক বেসরকারি ব্যাংকের এজিএম এর বেতনও এর চেয়ে বেশি। কিন্তু দাঁড়ান, আসল খেলাটা বেতন নয়, ভাতায়। আইনের পাতায় চোখ রাখলে দেখা যায় এক অদ্ভুত সমীকরণ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সরকারি বাসভবন অর্থাৎ গণভবনে থাকবেন, এটাই স্বাভাবিক। সেখানে থাকার জন্য তাকে 1 পয়সাও ভাড়া দিতে হবে না। কিন্তু আইন বলছে সরকারি বাড়িতে থাকা সত্ত্বেও তিনি মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। অর্থাৎ থাকার খরচ ফ্রি, উল্টো পকেটে ঢুকবে বাড়তি 1 লাখ টাকা। এটি কি আইনের ফাঁকফোকর, নাকি রাষ্ট্রপ্রধানের বিশেষ সুবিধা? এর সাথে যোগ করুন দৈনিক ভাতা। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি ঢাকার বাইরে যান বা কোনো দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন, তবে প্রতিদিন 3,000 টাকা করে ভাতা পাবেন। মাস শেষে শুধু এই খাত থেকেই আসতে পারে প্রায় 90,000 টাকা। অর্থাৎ মূল বেতন 1,15,000 হলেও আনুষাঙ্গিক ভাতা মিলিয়ে সেই অঙ্কটা চোখের পলকে দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। তবে বেতনের চেয়েও বড় চমক হলো স্বেচ্ছাধীন তহবিল বা ডিসক্রিশনারি ফান্ড। আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে বছরে 1,50,00,000 টাকা বা 1.5 কোটি টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ থাকে। এই টাকা খরচের জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিংবা তিনি চাইলে দুস্থদের সাহায্য করতে পারেন, দলের কর্মীদের দিতে পারেন, কিংবা বিশেষ কোনো প্রয়োজনে ব্যয় করতে পারেন। এটি মূলত প্রধানমন্ত্রীর পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক শক্তি। এবার তাকানো যাক আকাশের দিকে। প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর করেন বা রাষ্ট্রীয় কাজে বিমানে চড়েন, তখন তার জীবনের ঝুঁকি কে নেবে? রাষ্ট্র। আইন বলছে আকাশপথে ভ্রমণের সময় প্রধানমন্ত্রীর জন্য 25 লাখ টাকার বিমা কাভারেজ বা ইন্স্যুরেন্স থাকে। অর্থাৎ তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কোনো কার্পণ্য করে না। ভেবে দেখুন, 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে যিনি ছিলেন সাধারণ এক নাগরিক, আজ তার জীবনের মূল্য নির্ধারণ করছে রাষ্ট্র লাখ টাকার বিমায়। এই পরিবর্তন কি শুধুই ক্ষমতার, নাকি নিয়তির এক অমোঘ লিখন? টাকা দিয়ে কি সব মাপা যায়? প্রধানমন্ত্রীর লাইফস্টাইল বা জীবনযাত্রার দিকে তাকালে বুঝবেন টাকা এখানে গৌণ। একজন প্রধানমন্ত্রীকে পকেট থেকে 1 পয়সাও খরচ করতে হয় না। এক ইউটিলিটি বিল, এসি চলছে 24 ঘন্টা, ঝাড়বাতি জ্বলছে 1000 ওয়াটের, কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল কত এলো তা নিয়ে প্রধানমন্ত্রীকে ভাবতে হয় না। বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সব বিল পরিশোধ করে সরকারি তহবিল। এই বিলের কোনো সীমা নেই।
2 যাতায়াত, অফিস থেকে বাসভবন, বাসভবন থেকে অফিস কিংবা সারা দেশ। প্রধানমন্ত্রীর যাতায়াতের সমস্ত ব্যয় রাষ্ট্র বহন করে। তার জন্য থাকে বিশেষায়িত বুলেট প্রুফ গাড়ি, প্রোটোকল এবং স্টাফ। এই গাড়ির তেল খরচ বা রক্ষণাবেক্ষণ খরচ আকাশ ছোঁয়া হলেও তা প্রধানমন্ত্রীর বেতন থেকে কাটা হয় না। 3 আপ্যায়ন ও বিনোদন, গণভবনে অতিথি এলে চা নাস্তা কে খাওয়াবেন, তার জন্য আছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে অতিথি আপ্যায়ন বা বিনোদনের পুরো খরচ রাষ্ট্র আলাদাভাবে ভাউচারের মাধ্যমে পরিশোধ করে, অর্থাৎ প্রধানমন্ত্রীর পকেটের টাকা পকেটেই থাকে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা, প্রোটোকল অফিসার, বাবুর্চি, মালি থেকে শুরু করে প্রশাসনিক সহায়তার জন্য শত শত কর্মী নিয়োজিত থাকেন, যাদের বেতন দেয় রাষ্ট্র, কিন্তু সেবা পান প্রধানমন্ত্রী। এই সুবিধার আর্থিক মূল্য কি টাকায় মাপা সম্ভব? সব মিলিয়ে প্রধানমন্ত্রীর পদটি শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, এটি রাষ্ট্র পরিচালনার এক পূর্ণাঙ্গ কাঠামো। এই কাঠামোর সঙ্গেই জড়িয়ে আছে রাজকীয় সুযোগ সুবিধা। তারেক রহমান আজ যে চেয়ারে বসেছেন তা কাঁটার মুকুট হতে পারে, কিন্তু সেই মুকুটের জৌলুসও কম নয়। বিশ্লেষকরা বলছেন 1,15,000 টাকা হয়তো নামমাত্র সম্মানী, কিন্তু একজন প্রধানমন্ত্রী যে ইনট্যাঞ্জিবল বেনিফিট বা অদৃশ্য সুবিধা ভোগ করেন তার বাজার মূল্য মাসে কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। 17 বছরের বঞ্চনার পর তারেক রহমান এখন এই রাষ্ট্রীয় সুবিধার সর্বোচ্চ শিখরে। তবে প্রশ্ন একটাই, জনগণের করের টাকায় এই বিপুল সুযোগ সুবিধা ভোগ করে তিনি কি পারবেন দেশের অর্থনীতিকে টেনে তুলতে, নাকি 1.5 কোটি টাকার তহবিল আর শুল্কমুক্ত সুবিধাই হবে ক্ষমতার মূল আকর্ষণ? বনবাস থেকে বঙ্গভবন, তারেক রহমানের এই যাত্রা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ তিনি শপথ নিলেন, কাল থেকে শুরু হবে তার আসল পরীক্ষা। বেতন ভাতা তো জানা হলো, কিন্তু তারেক রহমানের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কি সিদ্ধান্ত আসছে, এবং এই বিলাসবহুল গণভবনে বসে তিনি কি মনে রাখবেন সেই সাধারণ মানুষের কথা যারা তাকে ভোট দিয়ে এখানে বসিয়েছেন? ক্ষমতার অন্দরমহলের প্রতিটি এক্সক্লুসিভ খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।